একজন সন্তান যদি সুশিক্ষিত হয়, ওই সন্তান যদি বুঝতে পারে যে পৃথিবীতে আমার পিতামাতা কী জিনিস, আমার প্রতিবেশী কী জিনিস, আমার ভাই কী জিনিস, আমার বোন কী জিনিস, কার প্রতি কার কতটুকু হক আছে, এই শিক্ষা যদি আমরা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে সন্তানদেরকে দিয়ে থাকি, ইনশাল্লাহ ওই সন্তান আমাদের ইহকালেও পুঁজি হবে, পরকালে আখিরাতেরও পুঁজি হবে। ঠিক বলছি কিনা বলেন? ভালো করে শুনেন, মাথা নিচু করলে হবে না। আমার সংক্ষেপে 20 মিনিট বক্তব্য। এই 20 মিনিট যদি বক্তব্য আপনি মাথা নিচু করে থাকেন, তাহলে আপনি জুমার দিনে কি শিক্ষা নেবেন বলেন? সারা রাত্রি ঘুমাচ্ছেন, তাতেও ঘুম মিটছে না, আর এখন 20টা মিনিট আপনাকে একটি গুরুত্বপূর্ণ নসিহা, যেই নসিহা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই লুকমানের কথাগুলি এত পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ওই কথাগুলি স্থান দিয়েছেন। কত বড় একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। লুকমান কোনো নবী ছিলেন না, কোনো সাহাবী ছিলেন না, তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন, তিনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তিনি কোনো নবী রাসূল ছিলেন না। তারপরেও উনার যে কথাগুলি, তার সন্তানের প্রতি তার যে উপদেশগুলি আল্লাহর এত পছন্দনীয় যে উনার নামে একটা সূরাই নাজিল করে দিলেন, সূরা লুকমান, এবং উনার যে 10টি উপদেশ তার সন্তানকে দিয়েছিলেন, সেই উপদেশগুলি আজকে আমাদের কোরআন মাজিদে স্থান পেয়েছে। কত বড় মহামূল্যবান কথা বলেন তো। আর আপনি যদি এই মূল্যবান কথা না শুনেন, মাথা নিচু করে থাকেন, কথাগুলি উপলব্ধি না করেন, তাহলে কি করে আপনি আপনার সন্তানকে সেই শিক্ষাগুলি দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দু, আম্মা বা'দ। ফাকাল আল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদের সামনে 31 নম্বর সূরার নাম লুকমান, এই সূরার 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আজকে এই পবিত্র জুমার দিনে সংক্ষিপ্তভাবে জুমার খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত মুসল্লি, আজকের জুমার খুতবার বিষয়বস্তু পুত্রের প্রতি লুকমান আলাইহিস সালামের উপদেশ, অর্থাৎ লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে কি কি উপদেশ দিয়েছিলেন, এবং যেই উপদেশগুলি পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জন্য তাদের সন্তানকে সেই উপদেশ দেওয়া একান্ত জরুরি। যে উপদেশগুলি লুকমান আলাইহিস সালাম তার নিজের সন্তানকে দিয়েছিলেন, সেই উপদেশগুলি আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। লুকমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খাস বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক দূরদর্শিতা দান করেছিলেন, অনেক জ্ঞান বিবেক বুদ্ধি দান করেছিলেন। তিনি তার পুত্রকে যে সমস্ত উপদেশ দিয়েছিলেন, সেগুলিকে আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য পবিত্র কোরআন মাজিদে বর্ণনা করেছেন। অত্র আয়াতগুলিতে একজন যোগ্য পিতার যেমন বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, তেমনি সন্তানদের জন্য মৌলিক শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রত্যেক পিতারই লুকমান আলাইহিস সালামের উপদেশগুলি যথাযথভাবে অধ্যয়ন এবং অনুধাবন করা উচিত, এবং নিজ সন্তানদেরকে উক্ত উপদেশগুলি দেওয়া উচিত। প্রত্যেক পিতাই উপদেশগুলি নিজে মেনে চলবে এবং সন্তানদেরকে মানার জন্য প্রশিক্ষণ দিবে, শিক্ষা দিবে। তিনি তার সন্তানদেরকে 10টি উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলি আমি একটা একটা করে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের যারা সন্ততি হচ্ছে, আমরা সন্তানদেরকে জন্ম দেওয়ার পরে তাকে যখন মানুষ করছি, তখন আমরা দুনিয়ার জাগতিক সকল শিক্ষা দিয়ে থাকি,
নিজের পুত্র সন্তানকে, নিজের মেয়েকে আমরা বলি ইংরেজি পড়ো, বাংলা পড়ো, ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, সব কিছু পড়ো, যেভাবে আমরা তাগিদ দিয়ে থাকি। কিন্তু ইসলামিক শিক্ষা, যেটা বুনিয়াদ, প্রত্যেকটা সন্তানের জন্য শিক্ষা অর্জন করা ফরজ, সেই শিক্ষা কিন্তু আমরা সন্তানদেরকে দিচ্ছি না। এক্ষেত্রে অসংখ্য গার্জেন উদাসীন, যার কারণে আজকে আমাদের সমাজে এত অশান্তি, এত ফিতনা। সন্তান পিতাকে দেখতে পারে না, সন্তান পিতার আনুগত্য হয় না। আমরা সন্তানকে শুধু টাকার কোম্পানি তৈরি করছি। কিভাবে আমার সন্তান টাকা ইনকাম করবে, কিভাবে আমার সন্তান পৃথিবীতে বড়লোক হবে, ধনী হবে, বাড়ি গাড়ি করবে, এই নিয়ে আমরা সার্বক্ষণিক 24টা ঘন্টা সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করছি যে আমার সন্তান কিভাবে প্রতিষ্ঠিত হবে। কিন্তু আপনি আপনার সন্তানকে পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটিবারও ভাবনা চিন্তা করছেন না। যার জন্য আপনাকে অধিকাংশ আমরা পিতাকে দেখি যে সমস্ত ঘরে সন্তান সন্ততি বেশি শিক্ষিত, ওই সমস্ত ঘরের পিতামাতারা আজকে বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কথাটা আপনারা বাস্তবে মিলিয়ে দেখবেন। যেই ঘরে দিন শিক্ষা আছে, সন্তানকে সুশিক্ষিত করে চলেছে। শুধু বিদ্যা করার শিক্ষা দিলে হবে না, বিদ্যা জিনিস আলাদা আর সুশিক্ষা হচ্ছে আলাদা। বিদ্যা হচ্ছে জাগতিক জিনিস। একজন বিদ্যা অর্জন করার পরও সে পিতাকে অসম্মান করতে পারে, পিতার অবাধ্য হতে পারে, মায়ের অবাধ্য হতে পারে, পিতামাতার উপরে জুলুম করতে পারে। কিন্তু একজন সন্তান যদি সুশিক্ষিত হয়, ওই সন্তান যদি বুঝতে পারে যে পৃথিবীতে আমার পিতামাতা কী জিনিস, আমার প্রতিবেশী কী জিনিস, আমার ভাই কী জিনিস, আমার বোন কী জিনিস, কার প্রতি কার কতটুকু হক আছে, এই শিক্ষা যদি আমরা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে, সন্তানদেরকে দিয়ে থাকি, ইনশাল্লাহ ওই সন্তান আমাদের ইহকালেও পুঁজি হবে, পরকালে আখিরাতেরও পুঁজি হবে। ঠিক বলছি কিনা বলেন? ভালো করে শুনেন, মাথা নিচু করলে হবে না। আমার সংক্ষেপে 20 মিনিট বক্তব্য। এই 20 মিনিট যদি বক্তব্য আপনি মাথা নিচু করে থাকেন, তাহলে আপনি জুমার দিনে কি শিক্ষা নেবেন বলেন? সারা রাত্রি ঘুমাচ্ছেন, তাতেও ঘুম মিটছে না, আর এখন 20টা মিনিট আপনাকে একটি গুরুত্বপূর্ণ নসিহা, যেই নসিহা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই লুকমানের কথাগুলি এত পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ওই কথাগুলি স্থান দিয়েছেন। কত বড় একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। লুকমান কোনো নবী ছিলেন না, কোনো সাহাবী ছিলেন না, তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন, তিনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তিনি কোনো নবী রাসূল ছিলেন না। তারপরেও উনার যে কথাগুলি, তার সন্তানের প্রতি তার যে উপদেশগুলি আল্লাহর এত পছন্দনীয় যে উনার নামে একটা সূরাই নাজিল করে দিলেন, সূরা লুকমান। এবং উনার যে 10টি উপদেশ তার সন্তানকে দিয়েছিলেন, সেই উপদেশগুলি আজকে আমাদের কোরআন মাজিদে স্থান পেয়েছে। কত বড় মহামূল্যবান কথা বলেন তো। আর আপনি যদি এই মূল্যবান কথা না শুনেন, মাথা নিচু করে থাকেন, কথাগুলি উপলব্ধি না করেন, তাহলে কি করে আপনি আপনার সন্তানকে সেই শিক্ষাগুলি দিবেন? একটু করে যখন বাইরে দেবেন, যখন জিজ্ঞাসা করবে আজকে জুমার খুতবা কীরকম হলো বা কী আলোচনা হলো, বলছে হ্যাঁ খুব ভালো আলোচনা হয়েছে, খুব সুন্দর আলোচনা হয়েছে, হ্যাঁ ইমাম সাহেবের গলাও খুব সুন্দর, বেশ ভালোই লাগলো। তো কি বললো আলোচনা? বলে কি বললো সেগুলো তো অত বোঝার চেষ্টা করিনি, আর অত বুঝতে পারলাম না। তবে ভালো বলেছে। কী লাভ হবে আপনার জুমার খুতবা শুনে? বলেন কিছু লাভ হবে? এই জন্যই আজকে সমাজে কি হচ্ছে, এই জালসাতে বক্তব্যতে হাসি মজা করছে, কারণ মানুষকে হাসালে মানুষের ঘুম চলে যায়। মানুষকে যখন কি বলবো যে ও এই যে অগ্রম বগ্রম যেটা এটা ওটা কথা বলে যদি হাসানো যায়, তো মানুষ কিন্তু ঘুম ভাঙে দেবে। আর যখনই ভালো কথা বলবেন তখনই ঘুম আসবে, কারণ শয়তান চায় এই কথাগুলি, শয়তান চায় যে আজকে যে জুমার খুতবায় উপদেশগুলি দেওয়া হবে প্রত্যেক সন্তানের প্রতি, প্রত্যেক পিতার জন্য যে গুরুত্বপূর্ণ নসিহা, এই কথাগুলি যেন কোনো পিতার মগজে না ঢুকে। কারণ পিতার মগজে যদি এই উপদেশগুলি, সূরা লুকমানের 10টি উপদেশ যদি পিতার মগজে মাথায় ঢুকে যায়, তাহলে তো আগামী প্রজন্ম যে সন্তানরা আসবে তারা তো আল্লাহওয়ালা হয়ে যাবে, দিনদারি হয়ে যাবে। তাহলে আমার দল, শয়তান বলবে আমার দলটা হালকা হয়ে যাবে না? বুঝতে পারলেন কিনা? যাই হোক, 1 নম্বর উপদেশ, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, 1 নম্বর উপদেশ হলো কি? সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইজু। লুকমান আলাইহিস সালাম তার সন্তানের প্রতি ওয়াজ করছেন। ওয়াজ, ইয়াইজু মানে ওয়াজ করা, ওয়াজ নিশ্চিত করে বক্তব্য দেওয়া। তো আজকে আমি আপনাদের সামনে কি করছি? ওয়াজ করছি না? তো আমি যে ওয়াজগুলো করছি, আপনারাও আপনাদের সন্তানের কাছে এই ওয়াজগুলি গিয়ে করবেন। আপনারা সবাই একজন বক্তা, আপনারা সবাই বক্তা। এই বক্তব্যগুলো শুনে যেমন লুকমান আলাইহিস সালাম তার সন্তানের সামনে ওয়াজ করছেন, আপনারাও বাড়িতে গিয়ে এই ওয়াজগুলি করবেন। তো লুকমান আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। দেখেন, সন্তানকে যখন উপদেশ দিবেন তখন কিভাবে দিতে হবে সেটাও লুকমান আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন। সন্তানকে ধমক দিয়ে বললে হবে না, জোর করে বললে হবে না, এই শোন রে, এটা কথা কর, এটা কাজ কর, অমুক কর, ধমুক কর, না না, এরকম বললে হবে না। প্রিয় বস্তুকে যেমন আদর করে আমরা গ্রহণ করি, ঠিক তেমনি আপনার প্রিয় সন্তান, তাকে বলছেন লুকমান সালাম, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ। প্রথম শিক্ষা দিচ্ছেন কি? হে আমার সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না। প্রথম শিক্ষা দিচ্ছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ কি? শিরক। তাহলে আপনি আপনার সন্তানকে প্রথম শিক্ষা কি দিবেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, তুমি শিরিক করবে না। কারণ শিরিক এমন একটি পাপ, সন্তানকে প্রথমেই শিরিক মুক্ত জীবন তৈরি করতে হবে। সন্তানের আপনি যাই শিক্ষা দেন, আমি কোনো শিক্ষাতেই বাধা দিচ্ছি না, সব শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু সন্তানের জীবনের প্রথম যে শিক্ষা, সেই শিক্ষাটা হলো লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় আদরের সন্তান, তুমি শিরিক করো না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় জুলুম। তাহলে ইনশাআল্লাহ আমরা এই সন্তানকে, আমাদের সন্তানকে এই শিক্ষা দিব তো? বলেন ইনশাআল্লাহ। তাহলে শিরক এমন একটা, মানে কি বলবো, যে শিরক যদি কেউ না করে মারা যায়, আপনি আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না? অবশ্যই বাঁচাবেন। আপনার বাড়িতে আগুন লেগে গেছে, আপনার ঘরে শুয়ে আছে আপনার সন্তান, আপনি বুঝতে পারছেন আগুন লেগে গেছে, আপনি কি বসে থাকবেন? দুনিয়ার এই সামান্য আগুন থেকে বাঁচাবার জন্য নিজের জানটা সঁপে দিবেন সন্তানের জন্য। যেভাবে হোক, দরজা ভেঙে হোক, টালি ভেঙে হোক, ছাদ ভেঙে হোক, আমার সন্তানকে বাঁচাতেই হবে। আর পরকালে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে আপনাকে আপনার সন্তানকে শিরিক মুক্ত করতেই হবে, উপায় নাই। দেখেন, শিরিক না করলে, শিরিক না করে কেউ যদি মারা যায়, তার ফজিলত কি, একটা হাদিস পেশ করে আপনাদের বোঝাবার চেষ্টা করব। সহিহ বুখারীর হাদিস 2856 নম্বর হাদিস। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন একটি গাধার পিঠে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসেছিলাম। বুঝতে পারলেন হাদিসটা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, জিজ্ঞাসা করলেন, ইয়া মুয়াজ, হে মুয়াজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপর বান্দার হক কি? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। প্রশ্নটা কি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজকে প্রশ্ন করছে যে, মুয়াজ, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি আর বান্দার উপরে আল্লাহর হক কি? মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, বান্দার উপরে আল্লাহর হক হলো আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইয়্যা, বান্দা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর প্রতি বান্দার হক কি বললেন? যে বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এইটা হলো বান্দার প্রতি আল্লাহর হক। বান্দার প্রতি, আমাদের প্রতি আল্লাহর দাবি কি? যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব আর আল্লাহর সাথে কাউকে শরীক করব না। যদি আমরা এই কথাটা মেনে নিতে পারি, তাহলে আমরা কি পাবো? কারণ আল্লাহর প্রতি আমাদের হক আছে না?
আমরা যদি আল্লাহর হক আদায় করি তাহলে আমাদের হক থেকে আল্লাহ আদায় করবেন না? বলেন, অবশ্যই আদায় করবেন। চুপচাপ থাকলে হবে না, কথা কিছু বলতে হবে, মাথা নিচু করে থাকলে হবে না। তখন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর উপর বান্দার হক হলো, শোনো নবীজি বলছেন, এবার আল্লাহর উপর বান্দার হক হলো আলা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইয়্যা। যদি বান্দা তার ইবাদতে কাউকে শরিক না করে, শিরিক না করে মারা যায়, তা আল্লাহ তাকে শাস্তি দিবেন না। তার মানে আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন না। যদি আল্লাহর কোনো বান্দা শিরিক না করে মারা যায়, বুঝাতে পারছি? যদি আল্লাহর কোনো বান্দা শিরিক না করে মারা যায়, সে যত বড় পাপী হোক, সে যত বড় গুনাহগার হোক, সে যত বড় পাপী হোক, সে যত বড় গুনাহগার হোক, যদি তার ঈমান থাকে, আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাকে শাস্তি দিবেন না, তার মানে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। এটা হলো শিরিক না করার ফজিলত। তাহলে আমাদের সন্তানকে প্রথম শিক্ষা দিতে হবে যে কি, শিরিক করব না। দ্বিতীয় শিক্ষা কি, যে আল্লাহ তাআলা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় উপদেশ, কেননা যে তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে সন্তানকে, তাকে 2 বছর দুধ পান করিয়েছে। সুতরাং হে আমার প্রিয় সন্তান, আল্লাহর শুকরিয়া আদায় করো এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। আনিশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো। ওয়ালে ওয়ালে দায়িকা, তারপর তোমার বাবা মার শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়ার পরে কার শুকরিয়া আদায় করতে হবে? পিতামাতার শুকরিয়া আদায় করতে হবে। কারণ হলো তোমাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এটা হলো 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা কি? লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে 3 নম্বর কি শিক্ষা দিয়েছিলেন? 3 নম্বর শিক্ষা হলো, যদি পিতামাতা তোমাকে আল্লাহর সাথে শিরিক করতে বলে, অর্থাৎ বাপ মা যদি তার সন্তানকে শিরিক করার জন্য উদ্বুদ্ধ করে, তাহলে পিতামাতার আনুগত্য করবে না, সেই কথা পিতামাতার শুনবে না। পিতা ও মাতার মধ্যে যে আল্লাহর আনুগত্য করবে, তুমি তার পথ অনুসরণ করবা। পিতামাতার মধ্যে যেগুলো আল্লাহর আনুগত্য হবে, যেগুলো আল্লাহ শিরিক করতে বলবে না, সেগুলো তুমি আনুগত্য করবে, পিতামাতার কথা শুনবে। বাকি পিতামাতা যদি শিরিক করতে বলে, তাহলে সেই পিতামাতার ওই কথাটা মানা যাবে না, বাকি সব কথা শুনতে হবে। এই নয় যে আমার বাবা আমাকে শিরিক করতে বলছে, মাজারে যেতে বলছে, আমি আমার বাবার কোনো কথা শুনবো না, তার কোনো সেবা যত্ন করবো না, তাকে খাওয়ার পর্যন্ত দিব না। না না, এটা না। পিতামাতার সেবা যত্ন করতে হবে, পিতামাতার আনুগত্য করতে হবে। তবে শিরিক করতে যদি বলে, তাহলে সেইটা আনুগত্য করা যাবে না। তার মানে পিতামাতা যদি বলে যে বেটা চলো আজমিরে, মাজারে চলো, ওখানে আমি খাসি মুরগা দিতে যাব, কিংবা এই পিরানা পীর মাল্লাতে, বা যে কোনো শিরিক করতে বলে, তাহলে সেটাকে বাদ দিয়ে বাকি সব আনুগত্য করতে হবে। বুঝা গেল? 4 নম্বর শিক্ষা কি দিয়েছিলেন? লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, হে আমার পুত্র, যদি তোমার কর্ম সরিষার দানার সমপরিমাণও হয় এবং সেটি যদি কোনো শিলা অভ্যন্তরে বা আকাশের কোনো স্থানে বা জমিনের কোনো সুরঙ্গে মাটির নিচে তাহলে থাকে, মাটির নিচে গোপন থাকে, আল্লাহ তাআলা সেটিকেও হাজির করবেন। সন্তানকে শিক্ষা দিচ্ছেন যে বেটা, তুমি যদি কোনো পাপ করো, তুমি যদি কোনো ভালো আমল করো, আর সেই আমল যদি পাথরের ভিতর ঢুকানো থাকে, সেই আমল যদি মাটির নিচে ঢুকানো থাকে, সেই আমল যদি গোপন জায়গায় কোনো লুকানো থাকে, সেটাকেও আল্লাহ কিয়ামতের মাঠে হাজির করবেন। বেটা সাবধান, গোপনে হোক আর প্রকাশ্য হোক, তুমি কোনো পাপ করবে না, ভালো আমল করবে। এটা বেটাকে শিক্ষা দিচ্ছে। আমরা দিচ্ছি না। এই জন্য ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, সন্তানের প্রতি পিতার উপদেশ কি কি। সুতরাং তুমি পাপ ও নেকি কোনো করণকে ছোট মনে করে অবহেলা করবে না, যে এটা তো ছোট পাপ, কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে, এমনিতে মাপ হয়ে যাবে। না, ওই ছোট ছোট পাপ করতে 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 সেই পাপ একদিন বিশাল আকার ধারণ করবে। একদিন আপনার ছেলেকে আর কন্ট্রোলের মধ্যে পাবেন না। ওই যে সন্তানকে আপনি তৈরি করেছেন, ওইভাবেই সন্তানকে দিনের শিক্ষা দেননি, যার জন্য সন্তান আজকে বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়, মানে ওই কি বলে পার্কে নিয়ে ঘুরে বেড়ায়,
কেন এটা কেন হচ্ছে? সন্তানকে সুশিক্ষা দেননি, সন্তানকে বিদ্যা দিয়েছেন। এই জন্য বিদ্যা আলাদা আর সুশিক্ষা হলো আলাদা। যাই হোক, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে 5 নম্বর কি শিক্ষা দিয়েছিলেন? 5 নম্বর শিক্ষা দেখেন কি শিক্ষা দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে 5 নম্বর যে শিক্ষা দিয়েছিলেন সেটি হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, সালাত কায়েম করো। তাহলে প্রথম কি শিক্ষা দিচ্ছেন বাচ্চাকে? শিরিক মুক্ত হতে হবে, শিরিক বেটা তুমি করবে না। দ্বিতীয় কি শিক্ষা? পিতা মাতার আনুগত্য করতে হবে। তৃতীয় কি শিক্ষা? কোনো পাপকে বেটা তুমি ছোট মনে করো না, ছোট বড় যে পাপকে তুমি ছোট মনে করো না। চতুর্থ নম্বর কি শিক্ষা দিলাম? যে তুমি যতই কর্ম করো, যে কোনো কর্ম করো, কিয়ামতের মাঠে একদিন সেই কর্ম তোমাকে আল্লাহ তাআলা দেখাবে। 5 নম্বর কি শিক্ষা দিচ্ছে? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, আকিমিস সালাহ, সালাত কায়েম করো। ছেলেকে বলছে বেটা নামাজ পড়। আমরা কজন বলি এই কথাটা, আর বলবো কি করে? বাপ যদি বেনামাজি হয় তাহলে সে কি ছেলেকে বলতে পারবে যে বেটা নামাজ পড়বা চল? বলতে পারবে? বাপ তো নিজেই বেনামাজি, বাপ তো নামাজ পড়ে না। একটা বুঝেন, আমি নামাজ পড়ছি না, এবার আমি ছেলেকে যদি বলি চল বেটা নামাজ পড়ে যা, নামাজ পড় যা, তো যদি আমাকে আমার বেটা বলে দেয় যে তুই নিজে পড়িস না নামাজ আর আমাকে নামাজ পড়ার জন্য বলছিস, তুই তো জাগা, তখন কি হবে? অপমান না? এই জন্য আল্লাহ তাআলা বলছে তুমি যেটা করো না বলো কেন, তুমি যেটা করো সেটাই বলো। তো ছেলেকে বলতে হবে আগে নিজে নামাজি হতে হবে, তারপরে ছেলেকে বলতে হবে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো। সালাত কায়েম কেন? খুব এগুলো আলোচনা গভীর। তো সালাত আমরা পড়তে বলিনি কেন? এখানে বলছি কায়েম। কায়েম মানে সংক্ষেপে বলছি, কায়েম মানে উপযুক্ত সময়ে, সঠিক সময়ে, ওয়াক্তে সালাত আদায় করাকে কায়েম বলে। ওয়াক্তের মধ্যে জামাতে সালাত আদায় করাকে কায়েম বলে। আপনি জোহরের সালাত আসরে পড়ছেন, আসরের সালাত ইশার সময় পড়ছেন, এটা হলো সালাত আদায় করা, এটা কায়েম হলো না। আপনি ইচ্ছা মতো বাড়িতে নামাজ পড়ে নিচ্ছেন, আর যাবো না, রোদ হয়ে গেছে, বা হয়তো টাইম হয়ে গেল, বা হয়তো কাজে বেরোতে হবে, বাড়িতেই পড়ে নিচ্ছেন, আর মসজিদে আসা যাওয়ার কোনো প্রশ্ন নাই, তাহলে আপনি সালাত আদায় করলেন, কায়েম হলো না। তাহলে আল্লাহ তাআলা এখানে কি বলছেন? আকিমিস সালাহ, সালাত কায়েম করো। তারপরে বলছেন ওয়া আমুর বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করো। বেটাকে বলছে বেটা ভালো কাজের আদেশ করবি, মন্দ কাজে নিষেধ করবি। আর এই ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ এমন একটা কাজ, যে কাজ করলে বেটা তোর বিপদ আসবেই, তোর বিপদ আসবেই, তোর ঝামেলা আসবেই, তোকে অশান্তি ভোগ করতেই হবে। কারণ এই দুটো কাজ হচ্ছে সবচেয়ে মহান কাজ, ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ। এটা ছোট মোটো কাজ না, এটা বিশাল বড় কাজ। ভালো কাজে আদেশ করা খুব সহজ, ভাই নামাজ পড়তে চলেন, এটা বলা কি খুব সহজ। আর যদি বলেন ভাই দাড়িটা চাচেন না, দাড়িটা ছেড়ে দেন, একবার বলেই দেখেন। ভাই বিড়িটা খান না, এটা হারাম, একবার বলে দেখেন। ভাই জুয়া খেলছো কেন, জুয়াটা হারাম, এটা চলবে না, একবার বলে দেখেন। ভাই সুদ খান কেন, সুদ খাওয়া হারাম, এই যে সুদ বানার জমি নিচ্ছেন, এই সুদ বানার জমিতে যত ফসল খাচ্ছেন সবগুলো হারাম, ছেলে মেয়ে হারাম খাচ্ছে, হারাম দিয়ে গঠন, শরীর গঠন হচ্ছে, সুদ বানার জমি নিলে একবার খালি বলেই দেখেন, তারপরে কি ফলাফল হয়। খারাপ কাজে নিষেধ করাটা কত বড় কঠিন কাজ, একবার বলে দেখেন কি অসুবিধা হয়। কিন্তু এখানে বলছে লুকমান আলাইহিস সালাম যে বেটা ভালো কাজে আদেশ করবি, মন্দ কাজ নিষেধ করবি, আর এই দুটো কাজ করতে গেলে বিপদ আসবে, তখন কি করবি? ওয়াসবির আলা মা সাবাক, ওয়াসবির আলা মা সাবাক। যদি বিপদ আসে তাহলে তুমি ধৈর্য ধারণ করবে। ওয়াসবির, ধৈর্য ধারণ কেন করতে হবে? যে তুই যদি ধৈর্য হারিয়ে দেয় তাহলে এই যে ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ, এই কাজটি করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। তারপরে বলছে ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটা হলো দৃঢ় সংকল্পের কাজ। এই কাজটা এত ছোট নয়, এই কাজ এত সহজ নয়, দৃঢ় সংকল্পের কাজ। এটা কাজ করতে গেলে ধৈর্য অবলম্বন করতে হবে। 9 নম্বর কাজ হচ্ছে মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে তুচ্ছ করো না। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছে বেটা তুই কোনো মানুষকে তুচ্ছ মনে করবি না, কোনো মানুষকে ঘৃণা করবি না, আর পৃথিবীতে উদ্ধতভাবে দেখিয়ে, মানুষকে উদ্ধতভাবে দেখিয়ে চলাফেরা করবে না, নম্র হয়ে চলাফেরা করবে। নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধতকারীকে, কোনো অহংকারীকে পছন্দ করেন না।
আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন না। আর অহংকার হলো কাকে বলে? অহংকার কি জিনিস? অহংকার হলো, অনেকে জানে না, শরীরের ভাষায় অহংকার হলো যে কাউকে ছোট মনে করা, কাউকে তুচ্ছ মনে করা, কাউকে হ্যায় প্রতি মনে করা। হ্যাঁ তুই কি জানিস, এই তুই কি বুঝিস, তুই তো মূর্খ মানুষ, তুই তো কিছুই বুঝিস না। ওকে খালি তুচ্ছ মনে করছে, ওকে ছোট মনে করছে, ওকে হ্যায় প্রতিপন্ন মনে করছে। এটা হলো অহংকারীর প্রথম গুণ। আর দ্বিতীয় গুণ হলো যে সত্যকে জানার পরেও সেটাকে না মানা, সত্যকে জানার পরেও সেটাকে না মানা, প্রত্যাখ্যান করা, এটা হলো অহংকারীর দ্বিতীয় গুণ। তাহলে এই দুটি গুণ যার মধ্যে থাকবে সে 100% অহংকারী। একটি হলো যে মানুষকে ছোট মনে করবে, তুচ্ছ মনে করবে, ঘৃণা করবে। আর 2 নম্বর হলো যে সত্যকে জানার পর, হক জানার পর সে সেটাকে অবহেলা করবে, অবজ্ঞা করবে। এটা হলো অহংকারীর দ্বিতীয় গুণ। যে দুটো গুণ থাকে তার মধ্যে, তাহলে 100% সে অহংকারী, আর তার জন্য জান্নাত নিষেধ, জান্নাত হারাম। এই হলো। আর 10 নম্বর গুণ হলো, যেটা গুণ বলেছিল লোকমান সালাম, যে বেটা তুমি বিনয়ী হয়ে চলো, নম্র হয়ে চলো, উদ্ধত্ত দেখিও না। টাকা পয়সা বেশি হলে কি হয়, গায়ে শক্তি থাকলে কি হয়, সবসময় উদ্ধত্ত দেখা, এই আমার সাথে পারবি, এই বেশি বেশি বলবি না, বেশি বেশি করবি না, নাহলে একদম ঢুকিয়ে দেবো কাছে। কেন বলতো? ওর গায়ে শক্তি আছে আর হাতে কি আছে, টাকা আছে, এই জন্য ওর কি হয়, উদ্ধত্ততা বেশি হয়। তো বেটাকে উপদেশ দিবেন এইভাবে যে বেটা বিনয়ী হয়ে চলো, তোমার কণ্ঠস্বর নিচু রাখো, কণ্ঠকে উঁচু করে বলো না। অনেকে দেখবেন যার টাকা বেশি, শক্তি বেশি, এই দুটো তো মেন কারণ, ওর গলার আওয়াজটা কি হয়, সবসময় উঁচু হয়। বেটাকে উপদেশ দিচ্ছে, বেটা উঁচু গলায় কথা বলবি না, কণ্ঠস্বর নিচু করে কথা বলবি। কারণ সবচেয়ে নিকৃষ্ট স্বর কি, গাধার স্বর, গাধার আওয়াজ। যার গলার আওয়াজ জোরে হবে, উচ্চ স্বরে হবে, সবসময় পুরোদিন হবে উচ্চ স্বরে, আল্লাহ তাআলা তার কণ্ঠস্বরকে গাধার সাথে তুলনা করেছেন। বুঝা গেল যে উচ্চ স্বরে কথা বলা যাবে না, বিনয়ী হয়ে নম্র হয়ে কথা বলতে হবে। তাহলে দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়ে যাবে আর পরকালে প্রতিষ্ঠিত হয়ে যাবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10টি উপদেশ, প্রত্যেক পিতামাকে অনুরোধ করব, এই 10টি লোকমান আলাইহিস সালামের উপদেশ আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনলেন, বাড়িতে গিয়ে আবার পড়বেন। 31 নম্বর সূরা, সূরা নাম্বার লোকমান, 13 নম্বর থেকে আয়াত 19 নম্বর পর্যন্ত। এই আয়াতের মধ্যে 10টি উপদেশ আছে। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে এই উপদেশগুলো দিয়েছিলেন, এবং আল্লাহ তাআলা এত পছন্দ করেছিলেন, এত আল্লাহ তাআলার এই কথাগুলি পছন্দ হয়েছিল যে এর নামে একটা সূরা নাজিল করে দিয়েছে এবং কোরআনে স্থান দিয়েছে। কারণ এগুলো হচ্ছে প্রত্যেক পিতার কর্তব্য যে এই শিক্ষাগুলি যেন, আল্লাহ তাআলা কি চেয়েছেন, এই শিক্ষাগুলি যেন প্রত্যেক পিতামাতা তার সন্তানকে যেন দিয়ে থাকে। দিব তো ইনশাআল্লাহ? বলেন দিব তো? আমরা আমাদের সন্তানকে এই শিক্ষাগুলো দিব তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।